হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হয়েছেন। খলিফা নির্বাচিত হবার কদিন পরের ঘটনা। নতুন চাদরের একটি বোঝা নিয়ে খলিফা বাজারে চলেছেন বিক্রি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন পথে। তিনি বললেন, কোথায় চললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাজারে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, খলিফা হওয়ার আগে হযরত আবু বকর কাপড়ের যে ব্যবসা করতেন তা এখনো ছাড়েননি। ওমর বললেন, ব্যবসায় মগ্ন থাকলে খিলাফতের কাজ চলবে কেমন করে? হযরত আবু বকর বললেন, ব্যবসা না করলে পরিবার পরিজনদের ভরণ পোষণ করব কি দিয়ে? উত্তরে হযরত ওমর বললেন, বাইতুল মালের হিসাব রক্ষক আবু উবাইদার কাছে চলুন, তিনি আপনার জন্য একটা ভাতা নির্দিষ্ট করে দেবেন। বলে হযরত আবু বকরকে টেনে নিয়ে আবু উবাইদার কাছে গেলেন। আলোচনার পর অন্যান্য মুহাজিরকে যে হারে ভাতা দেওয়া হয় সে পরিমাণের একটি ভাতা খলিফা হযরত আবু বকরের জন্য নির্দিষ্ট হলো। ভাতা নির্দিষ্ট হবার পর খলিফা এই কথাটি জনসাধারণের সামনে প্রকাশ করার প্রয়োজন মনে করলেন। তিনি মদিনায় সকল লোককে ডেকে বললেন, তোমরা জানো যে ব্যবসা দ্বারা আমি জীবিকা নির্বাহ করতাম। এখন তোমাদের খলিফা হবার ফলে সারাটা দিন ওই খিলাফতের কাজে ব্যস্ত থাকতে হয়, ব্যবসা দেখাশোনা করতে পারি না। সেজন্য বাইতুল মাল থেকে আমাকে ভাতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হযরত আবু বকর বেঁচে থাকার প্রয়োজনে যতটুকু ভাতা গ্রহণ করতেন জনসাধারণের কাছ থেকে, এইভাবে তা তিনি মঞ্জুর করিয়ে নিলেন। মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি হযরত আয়েশাকে বললেন, আমার মৃত্যুর পর আমার প্রয়োজনের জন্য আনা বাইতুল মালের যাবতীয় জিনিস আমার পরবর্তী খলিফার নিকট পাঠিয়ে দিও। তার মৃত্যুর পর কোনো টাকা পয়সাই তার কাছে পাওয়া যায়নি, মাত্র একটি দুধ দেওয়া উট, একটি পেয়ালা, একটি চাদর ও একটি বিছানায় তার সম্পদ ছিল। এই জিনিসগুলো মৃত খলিফার নির্দেশ মোতাবেক খলিফা ওমরের কাছে পাঠিয়ে দেওয়া হলো। এসব দেখে খলিফা ওমর অশ্রুসজল চোখে বললেন, আল্লাহ আবু বকরের উপর রহম করুন, তিনি তার পরবর্তী খলিফাদের বড় মুশকিলে ফেলে গেলেন।